ওটা কি করছো? কি ঘটাচ্ছ? খাওয়ার। কিসের খাবে? শরবত। পাখি? শরবত। ও গাছের খাবার। নাকে কেন হাত? সে কি এত সুগন্ধি, তার নাকে গন্ধ কেন? ওই গাছ থেকে যখন ফুল খাবে, এই ফল খাবে, ফুল দেখবে, তখন ভয়ঙ্কর পচা গন্ধ। ভালো তো। আহা আহ দারুণ। ও কি গন্ধ, ফার্স্ট ক্লাস। এর আবার কি হলো? এরকম করে কেন? এ কি করছে? কাকে কাকে করছে? কাকে করছে? কে 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 কে? ওরে বাবারে, ওরে বাবারে, ওরে বাবারে, ওরে বাবারে। এ কি করে? কাকেও দেখেছে মনে হচ্ছে। হ্যাঁ, কাকে দেখেছে। কাকে দেখেছিস? ও দেখতে হবে, ও দেখতে বলছে আমাকে। হ্যাঁ, কি কে 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 কে? এদিকে এদিকে এদিকে। ও আচ্ছা, ওইখানে। ও আচ্ছা 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 আচ্ছা। ও ওদের দেখেছিস? আচ্ছা, তাই ওরকম করছিস তুই। দরজাটা ঠেলে উঠতে পারোনি পর্যন্ত? কোনোদিনও দেখেছো? কোনোদিনও দেখেছো কি যে যখন গরুর দুধ দোয়ায় বালতি করে? হ্যাঁ, এরকম ফেনা ওঠে দেখেছি। সেই মনে হচ্ছে না? হুম। এটা আর আমার ক্ষমতা নেই, এবার দাদার কাজ। আমার কোমরের সমস্যা, আমি আর পারবো না এটা। এই ও কিছু অনুসন্ধান করছে মনে হচ্ছে। এই দেখো কি? গাছের দুধ। গাছ খাবে এই দুধ? বন্ধ, ব্যাস। এবার আর আমি পারবো না, এবার দাদা করবে, গাছে জল দেবে, কারণ মানে খাবারটা দেবে। দাও, দাদা ছাড়া আমি, কি আছে না, মণিহারা ফণি, সে দাদা ছাড়া আমি একদম অচল। প্রতিটা পদে পদে আমার না থাকলে জীবন বৃথা। কারণ আমি নিচু হতে পারি না, আমার কোমরে প্রবলেম আছে, যার জন্য যেদিনকে এরকম সার বা গাছের খাবার দেওয়া হয় সেদিনকে তার পাইপে করে দেওয়া যায় না, সেদিনকে এরকম মগে করেই দিতে হয়। সেদিনকে দাদা দিয়ে দেয়, না হলে কি করে হবে। ওই জন্যই দাদা বলে শীতকালে পাগলামি বেড়ে যায়। দাদার দোষ না, সত্যি পাগলামি বাড়ে, আমি বুঝি, কিন্তু শীতকাল আসলেই কীরকম যেন একটা করে, তাই না? দাদা প্রথমে বলবে যে আমি করব না, আমি কিন্তু কিছু করব না, আমি কিন্তু কিছু করব না, তারপরে কিন্তু দাদা করবে। সে আমাকে হেল্প করার জন্য হোক করে, স্টার্টিংটা আমিই করি। এবছর বেশি নেই, নেক্সট ইয়ার আর একটু বেশি গাছ হবে আশা করা যায়। মানে লাস্ট ইয়ার যেমন ছিলই না, 2-4টে গাঁদা গাছ ছিল, কয়েকটা গাছ ছিল, তাই না বলো? এবার বেড়েছে, নেক্সট ইয়ার আর একটু বাড়বে। এইটা একই জায়গায় আছে এই জবা গাছটা, এটাতে বেশি দিও না, ফরফর করে বেরিয়ে গেল বেরিয়ে গেল বেরিয়ে গেল বেরিয়ে গেল। গুবলো, গন্ধ পাচ্ছ? বিট্টুকে লাগাতে হবে, অনেক শুকনো পাতা হয়েছে। আর কি গাছ বাকি আছে? এটা দা, ওটাতে একটু জল মিশিয়ে দিই, তাহলে জল মিশিয়ে নাও, আর তাহলে গুলবো না।
জল মিশিয়ে নাও, বেশি মেশাতে হবে না। এইটা হচ্ছে গত বছরের আমার গাঁদা গাছ, একটু যত্ন করে রেখে দিয়েছিলাম, দেখছি এবছর আমার অনেক পুজোর ফুল দিচ্ছে। আর এবছরের গাঁদা গাছটা এই যে নেতিয়ে গেছে, কারণ গতকাল জল দেয়নি। আজকে সব সার খাওয়াবো বলে ওদের গত বছর জল মানে গতকাল জল দেয়নি, মাটিটাকে পুরো ড্রাই করেছি, তাহলে ওরা টানতে পারবে সারটা। এই যে এগুলো তো কুড়ি এসে গেছে, এই দেখেছো এগুলো তো কুড়ি এসে গেছে সব। আর এই একটা হচ্ছে জুঁই ফুলের গাছ, আমার এবছর ফুলের চাহিদা মিটিয়ে দিচ্ছে। সকালবেলা পুরো গাছটার এই ডালটা, বিশেষ করে এই লম্বা ডালটা সাদা হয়ে থাকছে। এখানেও কটা গাঁদা গাছ লাগিয়ে দিয়েছিলাম, কারণ এখানে যখন কাটিং করেছিলাম এখানে লাগিয়েছিলাম। গোবলো, ও গোবলো, এসো এসো এসো, চলো। এই বেগুন গাছগুলোতে দিয়েছো, অনেক বেশি হয়ে গেছে, এদিকে চলে গেছে ওদিকে চলে গেছে। এই বেগুন গাছগুলো একটু বাড়ছে, যদি বেগুন হয় দেখাবো। লাউ গাছটা ঠিকঠাক হলো না, লাউ গাছটা কিরকম মরে মরে যাচ্ছে কেন জানি না, যত্নটা হচ্ছে না হয়তো। গোবলু চলো এখান থেকে বেরো। গুবলু খুব ডিস্টার্ব করে মাঝে মাঝে, ও ভাবে কি হলো। আর একটু বানিয়ে দেবো, দাদা বানাতে পারে না, আমি বানিয়ে দিই। আর এরকম বোতলে করে। আর দেখো সব সবজির খোসা জড়ো করে, মানে আমি ছাদটাকে নোংরা করে দিয়েছি কয়েকদিনে পুরো নোংরা করে দিয়েছি। এই দেখেছো আমার কত কুমড়ো গাছ উঠেছে, এগুলো হবে না আমি জানি, কিন্তু এত সুন্দর চারিদিক দিয়ে উঠেছে পাতাবাহারের মতন, এই জন্য আমি এটাকে তুলছি না। দেখো কত একসঙ্গে এক গুচ্ছ উঠেছে। মানে একটা কুমড়ো গাছ বেরিয়েছিল এক জায়গায়, ওখান থেকে আমি দুটো ছিল, ওখান থেকে এনে আমি এখানে বসালাম। তারপরে ওর নিচে একটা কালো কি ঝুলছিল, ওটা সমেতই বসিয়ে দিয়েছিলাম। হঠাৎ দেখি এত গাছ হলো, মানে ওটা বীজ ছিল শুকনো, বুঝতে পারিনি আমি। অবস্থা দেখো গুবলু। চলো সন্ধে হয়ে গেছে, গুবলু পাগল হয়ে গেছে। অবস্থা গুবলুর এই টাইমটা না আসলেই হয় না। ওর বন্ধুরা অনেক কটা বন্ধু, ওই যে বন্ধু না শত্রু, ওই যে ওরা ওখানে দৌড়াদৌড়ি করবে আর ও এখানে দৌড়াদৌড়ি করবে।